নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি একদম ঘরোয়া মশলা দিয়ে অনুষ্ঠান বাড়ির স্বাদের চচ্চড়ি বানাবো। খেতে হবে দুর্দান্ত, আর এই রেসিপিটা বানাতে খুব বেশি টাইমও লাগে না। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। প্রথমে আমি একটি কড়াইতে প্রায় 1.5 থেকে 2 টেবিল চামচ পরিমাণে সরষের তেল অ্যাড করেছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে পরিষ্কার করে রাখা মাছের তেল, আর আগেই আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার এই মাছের তেলটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর মাছের তেল ভাজার সময় অবশ্যই এইভাবেই কিন্তু মাছের তেলটা ভেজে নিতে হবে, না হলে দেখবেন গায়ে তেল ছিটতে পারে। তো আমি মাছের তেল ভাজার সময় একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আর যখন নাড়াচাড়া করবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আর এই ঢাকনাটা সামনের দিকে রেখে তারপরে মাছের তেল একটু নাড়াচাড়া করতে হবে, আর এইভাবেই ভেজে নিতে হবে, না হলে দেখবেন গায়ে তেলটা ছিটতে পারে। তো এইভাবে আমি মাছের তেলটা ঢাকনা দিয়ে ভেজে নেব, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে। তো দেখুন মাছের তেলটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণে 5 ফোড়ন। এবার ফোড়নটাও যখন ভাজা হয়ে যাবে, মানে ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বের হবে, তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকেও হালকা করে একটু ভেজে নিতে হবে। এখানে বলে রাখি বন্ধুরা, আপনারা যদি মাছের তেল ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে আপনারা এই মাছের তেলটা পুরোপুরিভাবে স্কিপ করতে পারেন। পেঁয়াজটা প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভেজে নিয়েছি। এবার এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর রসুন ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। আর কিছুক্ষণ পর দেখবেন পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। পেঁয়াজ আর রসুনের সঙ্গে আমি সামান্য পরিমাণে আদা বাটাও ব্যবহার করেছি, মানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি, আর রসুন 1 টেবিল চামচ আর 1/2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা ব্যবহার করেছি। এবার সব মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি আলু আর বেগুন দিয়ে দিলাম। আলু আর বেগুন আমি একসঙ্গে এরকম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। এবার আলু আর বেগুন দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো। এবার এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। মশলাগুলো আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে দিলাম। তারপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর আবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি। এবার চিনি দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এবার বন্ধুরা, এই বেগুন আর আলু একসঙ্গে ভালোভাবে সেদ্ধ করার জন্য আমি আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় 5 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে।
5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। তো দেখুন আলুটা কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে, আর বেগুন যেহেতু নরম সবজি তাই বেগুনটা আগেই সেদ্ধ হয়ে গিয়েছিল। তো আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আর একটু রান্না করে নিচ্ছি। আলু আর বেগুন যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে শাক। আর আমি এখানে নোটে শাক নিয়েছি, আর শাকগুলোকে দেখুন কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তবে বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এই নোটে শাকের পরিবর্তে আপনাদের পছন্দ মতো যে কোনো শাকই ব্যবহার করতে পারেন। তো শাকগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। শাকগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 থেকে 7 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে। 7 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন শাক থেকে কিন্তু এক্সট্রা জল ছেড়েছে। তো এই রেসিপিতে আমি জল ব্যবহার করিনি, এই শাকের যে জলটা বেরোবে এই জলেই কিন্তু রান্না হয়ে যাবে। তবে হাতে একটু সময় নিয়ে যদি এই রেসিপিটা বানান, দেখবেন একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে হবে, আর ঘরোয়া মশলা দিয়ে। তো দেখতেই পাচ্ছেন আলু আর বেগুন আগে যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছিল, তো আমি আলুগুলোকে একটু এইভাবে ঘেটে নিচ্ছি আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর শাক রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না, তো আর কিন্তু আমি ঢাকা দিলাম না, শাকটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে। আর আমি যেহেতু চচ্চড়ি বানাচ্ছি তাই একটু ম্যাশ করে নিলে চচ্চড়ির স্বাদটা কিন্তু দারুণ লাগে। তো সেই জন্য আমি এখানে একটা ম্যাশার ব্যবহার করেছি, এই ম্যাশারে করে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর তারপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে ঘরোয়া পদ্ধতিতে এই নোটে শাকের চচ্চড়ি। আশা করি আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।